আমি নবী পাক তোমাদের জন্য ফুলসিরাতের রাস্তায় দাঁড়িয়ে থাকবো। আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য মিজানের পাল্লার সামনে দাঁড়িয়ে থাকবো। আমি নবী পাক তোমাদেরকে নিয়ে ডাইরেক্ট আল্লাহর জান্নাতে যাব। এ যুবকেরা, আমার রাসূলুল্লাহর প্রেমিকেরা, এটাই হলো আমাদের অস্তিত্ব জায়গা, এটাই হলো আমাদের জন্য সম্মানের জায়গা। কেন আমার নবী পাক জানিয়ে দিয়ে গেছেন, এ বাবা সাহাবারে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, দুনিয়া ফাইন্নাহা লাইসাত বিদারি মাকাম ওয়ালা তাতমাউ ফি দুনিয়া ওয়ালা খালাতুম আলফা আমিন ওয়াসদু ইলাল্লাহ। আমার নবী পাক জানাতে লেগেছে, এ বাবা সাহাবা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, এই পৃথিবী কারো থাকা জায়গা নয়। হযরত আদম নবী এসেছিলেন, তিনিও দুনিয়া থেকে পর্দা নিয়ে চলে গেছেন। হযরত দাউদ নবী এসেছেন, তিনিও চলে গেছেন। হযরত সুলাইমান নবী এসেছেন, তিনিও দুনিয়া ছেড়ে চলে গেছেন। হযরত মুসা নবী এসেছেন, তিনিও দুনিয়া ছেড়ে চলে গেছেন। হযরত ইব্রাহিম নবী এসেছিলেন, তিনিও দুনিয়া ছেড়ে চলে গেছেন। শেষের দিকে আমার রাসূলুল্লাহকে আল্লাহ তোমার আমার জন্য নিয়ামত হিসেবে দিয়েছে। এ যুবকের আব্বারা, তরুণেরা, আমার রাসূলুল্লাহর উম্মত হয়ে আমরা আজকে অনেকটাই গর্ববোধ করতে পারি। কেন আমার নবী পাক জানাতে লেগেছে, আল্লাহ আমাকে মহব্বত এত করে, আমার মহব্বতের খাতিরে আমার উম্মতিদেরকে আগে জান্নাতে প্রবেশ করাবে। এ যুবকেরা, ওই উম্মতের বিষয়ে আমার রাসূলুল্লাহ বার্তা দিতে লাগলো, আমার সাহাবারা শুনে রেখে দাও, এই দুনিয়া ফাইন্নাহা লাইসাত বিদারি মাকাম, এই পৃথিবীর জমি তোমার আমার চিরজীবন থাকার জায়গা নয়। এই পৃথিবীর জমিন ছাড়তে হবে। তাহলে এখানে কি বোঝা গেল? আমার রাসূলুল্লাহ কি বোঝাতে চাইলেন? এ পৃথিবীর মানুষেরা দুনিয়াদারি করতে করতে ইনকামাদির পিছনে চলে গিয়ে তোমরা মুশরিক যেন না হয়ে যাও। দুনিয়াদারি করতে করতে মিথ্যা কথার আশ্রয় যেন না নিয়ে ফেলো। এখানে আমার রাসূলুল্লাহ বোঝাতে লাগলেন, এ সাহাবারে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, সূরাটা খুলে দেখো, পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ স্পষ্ট ভাষায় জানাতে লেগেছে। সূরা মুলকের মধ্যে কি জানাতে লেগেছে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার নবী পাক সাহাবাদের শিক্ষা দিতে লাগলো, এ বাবা সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ওয়াল মাউত, অবশ্যই তোমাদের মৃত্যু হবে, ওয়াল হায়াতা, তোমাদেরকে আল্লাহ বাঁচিয়ে রাখবে, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, অবশ্যই আমি রাসূলুল্লাহ আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, পথ প্রদর্শক হিসেবে আল্লাহ পাঠিয়েছে। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আহসানু বলে উত্তম আমল করো, আমলকারীদের সাথে আমার আল্লাহর সাহায্য থাকবে। এ যুবকেরা, আমার রাসূলুল্লাহর প্রেমিকেরা, আমার হাবিবুল্লাহ দিওয়ানারা, আসেন একটু আলোচনার দিকে ফিরে যায়। আল্লাহ নবী দুনো জাহানের সুলতান পরিশ্রম করেছিলেন, সাহাবাদেরকে পরিশ্রম শিখিয়ে দিয়ে গেছিলেন। এ যুবকেরা, পরিশ্রম না করলে আমার আল্লাহকে খুশি করা যাবে না। এ যুবকেরা, আমার রাসূলুল্লাহর প্রেমিকেরা, আল্লাহ নবী দুনো জাহানের সুলতান আমার সাহাবাদেরকে রাস্তা দেখিয়েছিলেন। আল্লাহ নবী আমার সাহাবাদেরকে জানাতে লাগলেন, এ বাবা সাহাবারে, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, অবশ্যই পরিশ্রম দুনিয়ার জমিনে করতে হবে। আমি রাসূলুল্লাহ পরিশ্রম করতে লেগেছি। আল্লাহ নবী সাহাবারাও আমার নবী পাকের সাথে পরিশ্রম করতে লেগেছিল। এ যুবকেরা,
যুবকেরা, আমার নবী পাকের সাহাবাদের মধ্যে একজন সাহাবী হযরত ওমর ফারুক। হুজুর আমার নবীর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ নবীকে জানাতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার কাছ থেকে যখন ঈমানের মেসেজটা পেয়েছি, আমি উমর যতদিন বেঁচে থাকবো আপনার দেখানো রাস্তায় চলতে থাকবো। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি কোনোদিন উমর ছেড়ে দেবো না আপনাকে। আমার নবী পাক যখনই কথাটা শুনতে লেগেছে, এ যুবকেরা, ওই সময়তে আমার আল্লাহ জানাতে লাগলো, বুখারীর প্রথম হাদিসের মধ্যে লেখা রয়েছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমার বান্দা নিয়ত পাকা করে ফেলেছে, আমি আল্লাহ বড় খুশি হয়ে গিয়েছি। আমার নবী পাকের সাহাবী হযরত ওমর ফারুক হুজুর আমার নবীর সামনে যখন নিয়তটাকে পাকা করে ফেললেন, আমার নবী পাক বড়ই খুশি হতে লাগলেন। এ ওমর, তোমার নিয়তের উপরে আমার আল্লাহ বড় খুশি হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর কেমন খুশি হয়েছে আপনি বলেন? আল্লাহ নবী জানাতে লাগলেন, এ বাবা উমর, আমি রাসূলুল্লাহর কাছে জিবরাইল বলে গেল, ওমরে ফারুকের যে নিয়ত আরশের মধ্যে কবুল হয়ে গেছে। আমার আল্লাহ ওমরে ফারুককে জান্নাতের সুসংবাদ দিয়েছে। বাবেরা, নওজওয়ান তরুণেরা, আয় আমার রাসূলুল্লাহর প্রেমিকেরা, আল্লাহ নবীকে মহব্বত অবশ্যই করতে হবে। এ যুবকেরা, তারিখে একটা কথা আপনাদেরকে বলছিলাম, শিরিক মুক্ত আমল আমাদের করতে হবে, আর একটা কাজ মিথ্যা কথা বলা যাবে না। নিয়ত অবশ্যই আমাদেরকে পরিপূর্ণভাবে করতে হবে, তবেই তো আমার রাসূলুল্লাহকে মহব্বত করা হবে, আমার আল্লাহ আপনাদের প্রতি খুশি হয়ে যাবে। এই যুবকেরা, তরুণীরা, না কিয়ামতের দিনে মিথ্যা কথা বলবে, কিয়ামতের দিনে হাতের জবান আল্লাহ খুলে দেবে, পায়ের জবান আল্লাহ খুলে দেবে। কাল কিয়ামতের দিনে হাশরের ময়দানে আমার আল্লাহ বাম হাতে সার্টিফিকেট দিয়ে জাহান্নামের খোরাক বানিয়ে দেবে। তাই আপনাদেরকে জানিয়ে দিয়ে যায়, আমার রাসূলুল্লাহ সাহাবাদেরকে জানাতে লাগলেন, এ বাবা সাহাবারে, ওয়াল মাউত, অবশ্যই তোমাদের মৃত্যু হবে, ওয়াল হায়াত, অবশ্যই তোমাদের আল্লাহ হায়াত দিয়েছে, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, উত্তম আমল করো বান্দা, আমি আল্লাহ তোমাদের প্রতি খুশি হয়ে যাব। উত্তম আমল যদি না করো, আমি আল্লাহ তোমাদের প্রতি খুশি হব না। এই যুবক তরুণীরা, আমার আব্বা জানেন, আম্মা জানেন, আজকে দিনে আপনাকে আমাকে আল্লাহ বাঁচিয়ে রেখেছে, এটাও আমার রবের দয়া, আল্লাহ নিয়ে নেবে, এটাও আমার রবের ইশারা। তাই আপনাদেরকে জানিয়ে দিয়ে যায়, খবরদার মুহাব্বতের রাস্তাকে মজবুত করে ধরে রাখো, এটা আমাদের জন্য আসো, এটা আমাদের জন্য নকল না। কেন আমার নবী পাককে আল্লাহ জানাতে লাগলেন, আমার হাবিব আপনি জানিয়ে দেন, আমি আল্লাহ বা সমস্ত সব কিছু থেকে ইসলামটাকে মনোনীত বানালাম। আমার বান্দা বান্দিরা ইসলামটাকে মহব্বত করে রাখবে, আমার বান্দা বান্দিরা রাসূলুল্লাহকে মহব্বত করে জীবন কাটাবে, আমি আল্লাহ তাদের ঘরে নাজাত দিয়ে দেবো, আমি আল্লাহ তাদেরকে মুক্তি দিয়ে দেবো। এই যুবকেরা, আমার রাসূলুল্লাহর প্রেমিকেরা, একটা হাদিস আপনাদেরকে শুনিয়ে দিই, এই ইসলামের মধ্যে থাকলে আল্লাহর পক্ষ থেকে নাজাত আসে কি না? ইসলামের পক্ষবাদী নিলে আমার আল্লাহ আপনাদেরকে খুশি করাবে কি করাবে না? এই রাসূলুল্লাহ দেখানো রাস্তায় দিয়ে থাকলে আমার আল্লাহ আপনাদেরকে কবুল করবেন কিনা? এই বিষয়ে একটা হাদিস আমার মনে পড়ে গেল, এই হাদিসটা আপনাদেরকে শুনিয়ে দিয়ে যায়। কোরআনে যে সাহাবীর নাম এসেছে, আল্লাহ নবীর প্রেমিক সাহাবী, 12 বছরের বাচ্চা হযরত যায়েদ হুজুরের কথা এসেছে, হাদিসের মধ্যে লেখা রয়েছে, আল্লাহ নবী সাহাবী হযরত যায়েদ আমার নবী পাকের স্পষ্টে যাওয়ার সময় আমার নবী পাককে এত মহব্বত করে ফেলেছিল, আল্লাহ তাকে কবুল করে নিয়েছিল। এ যুবকেরা, হযরত যায়েদ হুজুর আমার কোথায় বাড়িতে না, ওমানে বাড়ি, কোথায় তিনি এসেছেন?
মক্কা জমিনে এসেছেন, ওই মক্কা জমিনেতে আম্মা খাদিজাতুল ঘরে, আম্মা খাদিজার ঘরে তিনি কাজকর্ম করতে এলেছে। হযরতে যায়েদ হুজুর আমার রাসূলুল্লাহ দরবারে তখন যায়নি, আম্মা খাদিজার বাড়িতে রয়েছে। আমার দোজাহানের সুলতানের সাথে আম্মা খাদিজার সাথে সম্পর্ক হয়েছিল, স্বামী আর স্ত্রীর সম্পর্ক। আমার রাসূলুল্লাহ আম্মা খাদিজার সাথে সংসার করতে লাগলেন। এই যুবক তরুণীরা, আমার রাসূলুল্লাহ দিওয়ানারা, আমার রাসূলুল্লাহ যখন আম্মা খাদিজার ঘরে রয়েছে, এই বাচ্চা ছেলে 12 বছরের বাচ্চা আমার দোজাহানের সুলতান আমার এই যায়েদকে দেখে পছন্দ করে ফেললেন। আম্মা খাদিজাকে বলতে লাগলেন, আমার বিবি খাদিজা, আমি এই বাচ্চা ছেলে যায়েদকে বড় পছন্দ করে ফেললাম। হযরতে খাদিজাতুল কুবরা আমার রাসূলুল্লাহকে জানাতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজাকে দুনিয়ার কোনো মানুষ চিনত না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যেদিন থেকে আপনার সাথে বিবাহ করেছি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি খাদিজাকে আমার আল্লাহ সালাম দিয়েছে। এ যুবক তরুণীরা, আমার রাসূলুল্লাহর প্রেমিকেরা, আম্মা খাদিজা জানাতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যেদিন থেকে আপনার কবরে আমি এসেছি, আমার আল্লাহ আমাকে সম্মান দিয়েছে, আমার আল্লাহ আমাকে মর্যাদা দিয়েছে। আম্মা খাদিজাতুল কুবরা বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বাচ্চা ছেলে যায়েদকে আপনি পছন্দ করেছেন, মানে আমি খাদিজা যেমন রাসূলুল্লাহ সোহবতে দাওয়াতে আমার আল্লাহ কবুল করে নিয়েছে, আর যায়েদকে যেমন আপনি পছন্দ করেছে, আমার আল্লাহ যায়েদকে কবুল করে নেবে। আর জোরে বল তাকবীর দেন না, নারে তাকবীর, মাশাআল্লাহ। উত্তর জোজড়া গ্রামের আমার বাপ ভাইদের ইমানের জোশ তো খুব সুন্দর আছে, আল্লাহ কবুল করেন। একদম সেই নবী দিবসের আগে থেকে জলসা শুরু করেছি, এই রমজানের আগে এই মাহফিল শেষ করছি। শেষ মাহফিলের শেষের দিকে উত্তর জোজড়া গ্রামে এসে জান খুলে যাচ্ছে, তো মন ভরে যাচ্ছে, ওয়াজ করে জান ঠান্ডা হয়ে যাচ্ছে না। আপনাদের যে উদ্দীপনা, আপনাদের যে ইসলামের মধ্যে থাকার একটা প্রেম মন মানসিকতা, আল্লাহর কাছে দোয়া চাই, আতাল আল্লাহুম্মা, আল্লাহ যেন কবুল করে নেন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আপনাদের হায়াতকে বাড়িয়ে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। 3 বার তাকবীর দেবো, আল্লাহর ধ্বনি। আপনারা আস্তে আস্তে করে একটু ঝিমিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছি, না ঝিমোতে গেলে হবে না বাপ। কোরআন হাদিসের কথা যারা শুনবে অবশ্যই তারা কোনোদিন যুদ্ধের ময়দান থেকে হেরে আসে না, আল্লাহকে খুশি করে তারা বাড়ি ফেরে। এই সেই জায়গা, এই যুদ্ধের ময়দানে পাস, ইনশাআল্লাহ কবরেও পাস, হাসরেও পাস, মিজানেও পাস। আর এই জায়গায় যারা ফেল, তারা কবরেও ফেল, হাসরেও ফেল, মিজানেও ফেল, সব জায়গায় ফেল। আর ফেলের সময় কি হয়, বড় বড় গোল্লা দেয়, আমরা ফেল হয়ে যাব, বড় গোল্লা নয়, জাহান্নাম আমাদেরকে বাম হাতে দেওয়া হবে। উত্তর যোজনা আমার গ্রামের বাপ ভাইদের ইমানের জোশ দেখে আমি উদ্দীপনা, আমার মধ্যে একটা ইশক তৈরি হচ্ছে। যাক একটু ঝিমিয়ে গেছেন, ইবলিস শয়তানদেরকে তাড়াতে গেলে আল্লাহর ধ্বনি ছাড়া পৃথিবীতে আর কোনো ধ্বনি আমাদের কাজ করবে না। আল্লাহ মহান, এটা আমরা জানি। আল্লাহর ধ্বনি একটু দেবো, দেখি আল্লাহর আরশ পর্যন্ত উত্তর যোজনা থেকে যায় কিনা। নারে তাকবীর, নারে তাকবীর। মাসলাকে আবু বকর সিদ্দিক, মাসলাকে মুসাফির জামান, মাসলাকে মুসাফির জামান, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, সবাই বলুন আলহামদুলিল্লাহ। পিছনের বাবাজিরা বলো না আলহামদুলিল্লাহ। অনেক মানুষের সংখ্যা কম ছিল, আস্তে আস্তে করে আলহামদুলিল্লাহ আল্লাহর বান্দারা আল্লাহর মেহমান হয়ে আস্তে আস্তে করে ইমানি মাহফিলের রহমতের ছায়া সব আসছেন। কি গো, আপনারা সব খুশি তো নাকি? গ্রামবাসী এইভাবে ঐক্য হয়ে থাক, এইভাবে মিলেমিশে থাক, এটা আমার রাসূলের চাহাত ছিল, নবীর ইচ্ছা ছিল। তাহলে আমরা যখন নবীর ইচ্ছাকে পূরণ করছি, আল্লাহ কাছে আমরা উত্তম সম্মানের পাত্র হয়ে গেছি।
আমার বাপ ভাইরা, অনেক মানুষের সংখ্যা কম ছিল, আস্তে আস্তে করে অনেক বাপ ভাইরা ইমানদাররা অনেক এসেছেন। আসেন না একটু ভালোবাসার সাথে ওই নাসাই শরীফের একটু আমলটা করি, ভালোবাসায় শ্রদ্ধায় মহব্বতের সাথে একটু দরুদ পড়ি, যাতে আমার দরুদের নাজরানা আমার নবীর দরবারে যাতে পৌঁছে যায়, নাম সহ পৌঁছে যায়। তার জন্য একটু দরুদের আমল করা যাবে, ভালোবাসা একটু দরুদ পড়া যাবে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা বলুন সকলে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমি লিখিব চিঠি দেব তোমার, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখিব চিঠি দেব তোমার, পাখি পৌঁছে দিও রোজায়। বলুন না সুবহানাল্লাহ। আমি থাকব বসে এই আশা, চিঠির উত্তর আসবে আমার গায়ে। আমি লিখিব চিঠি দেব তোমার, পাখি পৌঁছে দিও রোজায়। বলুন না সুবহানাল্লাহ। কবে আসবে মদিনার পেগাম, গায়ে বাঁধব হাজিদের ইহরাম। কবে আসবে মদিনার পেগাম, গায়ে বাঁধব হাজিদের ইহরাম। আমি ঘুরব মদিনার চারিপাশ, দু চোখে দেখব সবুজ গুম্বাদ। আমি ঘুরব মদিনার চারিপাশ, দু চোখে দেখব সবুজ গুম্বাদ। আমি লিখিব চিঠি দেব তোমার, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখিব চিঠি দেব তোমার, পাখি পৌঁছে দিও রোজায়। আল্লাহুম্মা সাল্লি আলা বলুন সকলে সাল্লাল্লাহু তাআলা। তৃষ্ণায় কাতর আমার এই মন, তৃষ্ণা মেটাবে কূপ জমজম। জোরে হবে না? তৃষ্ণায় কাতর আমার এই মন, তৃষ্ণা মেটাবে কূপ জমজম। সে পানি মাখবো আমি সারা গায়, পাখি পৌঁছে দিও রোজায়। সে পানি মাখবো আমি সারা গায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখিব চিঠি দেব তোমার, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখিব চিঠি দেব তোমার, পাখি পৌঁছে দিও রোজায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ। বলুন সকলে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার বাপ ভাইদের অসুবিধা হচ্ছে না? ঠিক আছে? আমলের মাহফিলের লাইন ঠিক আছে তো? হ্যাঁ, বাপরে বাপ, চারিদিকে সব আমাদেরকে ধ্বংস করার জন্য উঠে পড়ে
শুধু ইমানদারদের ইমানকে হাইজ্যাক করব কি করে? এরা কারা? আল্লাহ 1000 বছর আগে আমার রাসূলের উপরে কোরআন নাজিল করেছিলেন। আমরা সেই রমজান মাস পাচ্ছি। রমজান মাসে লাইলাতুল কদরে আমার আল্লাহ লাহে মাহফুজ থেকে পবিত্র কোরআন আমাদের জন্য তওফা দিয়েছেন। অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। প্রত্যেকটা মুমিনদের জন্য এই কোরআন হলো শিফা। আর আমি আল্লাহ কোরআন শরীফ নাজিল করেছি লাইলাতুল কদরে আমার রাসূলুল্লাহর উপরে। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। আমি আল্লাহ এই লাইলাতুল কদরটাকে 1000 মাসের থেকে উত্তম বানিয়েছি। জোরে বলো। এই উম্মতে মুহাম্মাদি এই সব কর্মকাণ্ডে লিপ্ত থাক ইবলিস শয়তান এটা চায় না। 1000 বছর আগে তাই মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন সাহাবাদেরকে, এ বাবা সাহাবারা, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। সামনে রমজান মাস আসছে, তাকওয়া অবলম্বন করো। আল্লাহ পবিত্র কোরআনে বলছেন, হে আমার সাহাবারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ বলেছেন প্রত্যেকটা জীব যেন, প্রত্যেকটা মানুষ যেন মুসলমান হয়ে মরে। প্রত্যেকটা মানুষ যেন মুসলমান হয়ে মরে। আমি কিন্তু হাদিস বলছিলাম আলাদা, অন্যদিকে যাচ্ছিলাম, কিন্তু দরুদ শরীফ পড়ার পরে একটু লাইনটা খেরা করেছি, একটু আলাদা লাইন করেছি, কিন্তু ওই হাদিসের ভিত্তিতে আমি আলোচনা অবশ্যই করব। কিন্তু আমাদের সামনে যখন রমজান মাস এসে গেছে, তো এই রমজান মাসের কিছু কথা তো অবশ্যই আমাদের শুনতে হবে, কথা তাই না? কেন আল্লাহ নবী বলে গেছেন 1000 বছর আগে কি, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। খবরদার, শয়তান তোমাদের ঈমানকে হাইজ্যাক করার জন্য সব সময় তারা চারিদিকে ঘোরাফেরা করছে। তাই তোমরা শয়তানের রাস্তায় গিয়ে তাকওয়াওয়ালা ঈমান থেকে দূরে সরে যেও না, মুসলমান থেকে তোমরা দূরে সেও যেও না। আজকে তোমরা ওই তাকওয়াওয়ালা ঈমানদার হয়ে বেঁচে থাকো, মুসলমান হয়ে মরে যাও। আল্লাহ তোমাদেরকে সর্বদিক থেকে ইয়াউমাল কবর থেকে ইয়াউমাল কিয়ামত পর্যন্ত আল্লাহ তোমাদেরকে সহযোগিতা করবে, আল্লাহ তোমাদের সাহায্য করবে। তবে সেবা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাই আমার বাপ ভাইরা, আজ এই সামনে রমজান মাস, আর একটা দিন পরে এই রমজান মাসের ভিত্তি করে আমি দুটো হাদিস আপনাদেরকে তুলে যে আলোচনা করছিলাম, আমার পয়েন্টের দিকে আমি যাব। কিন্তু এই কথাটা আপনাদেরকে অবশ্যই শুনতে হবে। এটা তো চালাকি করতে আমি আসিনি, বা কথাবার্তা এদিক ওদিক করে আপনাদেরকে মিথ্যা কথা বলে হাসাতে তো আসিনি। ওই জন্য কিছু কিছু মৌলী সাহেব এখন বেরিয়েছে, সব মিথ্যা কথা বলে মানুষকে হাসাচ্ছে, হাজার হাজার ফ্যান ফলোয়ার। এই তো কিছুদিন আগে আমি মোবাইলে শুনছিলাম, একজন আলেম নাকি মাইকে মুখ দিয়ে বলছেন সে নিজেকে আলেম দাবি করে। আমি তো ওটা জীবনে মেনে নিতে পারবো না, কেন যে রাসূলের বিরোধী করে সে কোনোদিন আলেম হতে, আলেম মানে জ্ঞানী, আলেম মানে বলা হয় জ্ঞানী। আপনারা জ্ঞানী মানুষ বলে টুপি মাথায় দিয়ে ওযু হালাতে আপনারা এসে বসেছেন, আর ওই মানুষটাও নিজেকে জ্ঞানী দাবি করে। তাই মাইকে সব সময় কথা বলতে বলতে এক্সকিউজ মি ইংরেজিতে কথা বলে, অনেক আপনারা সব শুনেছেন, কথা বুঝলেন। এখন ওই আলেমটাই কথা বলতে বলতে বলছে, আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো, হুজুর আল্লাহর সাথে আপনার দিদার হয়েছে? তখন ওই আলেমটাই বলছে, না, আল্লাহ নবী বলেছেন আমার সাথে রবের দিদার হয়নি। জোরে বলুন নাউজুবিল্লাহ। সাথে নবী দিদার হয় না। এবার আপনাদের কাছ থেকে দলিল চাইছি, ভাই যে আলেমটা কথা বললো, ও বলুন শয়তানি রাস্তা দেখালো, নিজে মুশরিক হলো না হলো না? মানুষদেরকে মুশরিকের রাস্তা দেখালো না দেখালো না? ওই জন্য বলছি মোবাইল আপনাদের জন্য দলিল নয়। মোবাইলের ওয়াজ শুনে আপনারা এদিক ওদিক করতে যাবেন না, সাবধানতা অবলম্বন করুন। পরিস্থিতি খুবই খারাপের দিকে। কচু পাতার উপরে পানি পড়লে যেমন টলমল করে, তেমনি ভাবে উম্মতে মুহাম্মাদের ঈমানকে রাখা ওই রকম পরিস্থিতি হয়ে যাচ্ছে। তাই আপনাদেরকে হাত জড়ো করে বলছি, যে আলেমটা বলছে আল্লাহর নবীর সাথে আল্লাহর দিদার হয় না, তাহলে আপনি বলুন ওই আলেম বা ওই জ্ঞানীকে আপনি মেনে নিতে পারবেন? ওই ইমামকে কোনোদিন মেনে নিতে পারবেন? তার ওয়াজ আপনারা কোনোদিন শুনতে চাইবেন? যে মানুষটা আমার নবীর বিরুদ্ধে কথা বলে, কি বলেছে? আল্লাহর নবীর সাথে আল্লাহর দিদার হয় না। এবার আমি প্রমাণ দিচ্ছি, একটু শুনে নিয়ে যাও। আমি প্রমাণ দিচ্ছি, আমি শুধু দিইনি, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাআতের প্রত্যেকটা আলেম এবং দাদা হুজুর পীর কেবলার সিলসিলার আহলে সুন্নাত ওয়াল জামাআতের প্রত্যেকটা আলেম এটাকে পুরো বিস্তার করেছে। কি বলে? যে আমার রাসূলের সাথে আল্লাহর সাথে দিদার হয়েছে। এটা কোনো সন্দেহ আছে?
কোনো সন্দেহ নেই। আরে কোরআন বলছে যখন আপনি সন্দেহ করবেন কেন? কার কথায় কে উড়ে এসে জুড়ে বসেছে, কা কা করে ডাক দিয়েছে, তার ওই কথাটা শুনে নিয়ে আপনি এখন বলবেন সমাজে ওই কথাটা ঠিক আছে, দাদা হুজুরের পীর কেবলার এই যে ভক্ত আলেম এর কথাটা ঠিক নয়, এর কথা বাদ। ও তাহলে দাদা হুজুরের থেকে ওই আলেম বড় হয়ে গেল, পাঁচ হুজুর কেবলার থেকে আলেম বড় হয়ে গেল। কে আলেম ভাই? কোথায় বাড়ি তোমার? বড় আলেম হয়ে গেছে তো। দাদা হুজুর পীর কেবলা, পাঁচ হুজুর পীর কেবলা বলে গেল। আল্লাহ নবী আল্লাহর সাথে দিদার করতে যায় না, আমার আল্লাহই আমার হাবিবকে দিদারের জন্য ডেকেছে। প্রমাণ নেবে সহিহ বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে। একটা ছোট্ট কথা বলে দিই ভাই, কথা বলতে বলতে অনেক কথা মনে পড়ে যায়, তো আপনারা বসে থাকতে থাকতে আবার কালকে চায়ের দোকানে সমালোচনা করবেন। আনসারি এক কথা এদিকে বলতে বলতে আর এক কথা ওদিকে দিল, আবার অন্য ডালে চলে গেল, অন্য ডালে। ওয়াজের কোনো রস কস কিছু বুঝতে পারলাম না। ভাই খবরদার সমালোচনা আপনারা করতে যাবেন না, আল্লাহর ওয়াস্তে প্লিজ মানা করছি। কারণ আমরা যারা ইমানদার রহমতের ছায়ায় আজকে এসেছি, আমরা সমালোচককারী নয়, আমরা হলাম ইশকের রাসূল, ইশকের রাসূলের দিওয়ানা। জোরে বলুন, আমরা ইশকের রাসূলের পাগল। জোরে বলুন, গোলাম আমরা বসে আছি, তাই সমালোচককে আমরা সাপোর্ট করি না। নবী বলেছেন ওমান সাতারা মুসলিমান সাতারাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। খবরদার তোমরা সমালোচককারীদের সাথে বন্ধুত্ব করো না। তারা সমালোচনা করবে, তারা নিজেই জানেন যে আমার গুনার ভারটা তার কাছে যাচ্ছে, আমার নেকিগুলো তার কাছে চলে যাচ্ছে, এটা সে জানে না। তাই আজকে সমাজে, মুসলমানের সমাজে অনেক বেশি সমালোচনা আছে। সমাজে আছে না নাই? সমালোচনা হয় না? যে সমাজে, মুসলমান সমাজে সমালোচনা বেশি আছে, এর থেকে অন্য সমাজে আপনি সমালোচনা বেশি দেখাতে পারবেন না। তারা খাটে খোটে চুপচাপ বাড়ির ভিতরে বসে থাকে, আর আমার মুসলমান ভাইরা একটু পয়সা বা একটু খাটাখাটনি করার পরে চায়ের দোকানে বসে বসে বা মসজিদের বাইরে বেরিয়ে বা মসজিদের পাশে এসে বা রাস্তায় চলতে চলতে শুধু সমালোচনা। ও কি করে বড়লোক হয়েছে জানিস, ও এই করেছে তাই করেছে, এ এখনো ভ্যান চালাচ্ছে জানিস, ওর বাপের বদদোয়া লেগে গেছে, ওর মায়ের বদদোয়া লেগে গেছে। আপনাকে কে বলতে বলেছে সে বড়লোক হয়েছে কিসের জন্য সেটা আল্লাহ জানে, আপনি গরিব লোক কিসের জন্য সেটা আল্লাহ জানে। আপনাকে আল্লাহ বড় বানিয়েছে, আপনি বলুন আলহামদুলিল্লাহ। আপনাকে আল্লাহ ভ্যান চালক বানিয়েছে, আপনি তাতেও বলুন আলহামদুলিল্লাহ। বাস কামিয়াবি হয়ে যাব। এতে সমালোচনা কিসের? আজকের আমার কওমের ভিতরে সমালোচনা যদি না থাকতো, খোদার কসম করে বলছি, একটা মুসলমান কোনদিন রাস্তার ধারে আঘাতকৃত ভাবে পড়ে থাকতো না। ভাই চ্যালেঞ্জ বলে দিয়ে যাচ্ছি, আজকের মুসলমান ঘরের ছেলে, এক ছেলে আঘাত পাচ্ছে, আরেক মুসলমান ভাই রাস্তা দিয়ে চলে যাচ্ছে, বলে ও সে মোল্লার বাচ্চা, ও আমাদের গ্রামে বাড়ি, ঠিক হয়েছে, ওর মেরেছে ঠিক করেছে, ওর মেরেছে ঠিক করেছে। দুজন পাশাপাশি ব্যবসা করছি, ওর দোকানে একটু বেশি বেচা কেনা হয় বলে, আপনার দোকানে একটু কম বেচা কেনা হয় বলে ব্যবসায়ীর কোনো আঘাত হয়েছে, ওই ব্যবসায়ের দোকানে বা আগুন লেগে গেছে, ওই ব্যবসায়ের কিছু একটা হয়েছে, আপনি পাশের ব্যবসায়ী, আপনি রাস্তায় আস্তে আস্তে সমালোচনা করতে করতে আসেন, জানিস ঠিক হয়েছে, জানিস এটা হওয়া উচিত ছিল, বড্ড বাড় বেড়ে গেছে, ওর বড্ড অহংকার হয়ে গেছে, ও বড্ড তাকাব্বুর হয়ে গেছে, ও ঠিক হয়েছে। আপনি অন্যের কান্নাতে আপনি আনন্দ করছেন, আপনি জানেন না ওর কান্নার পরিবর্তে আপনার জন্য কান্না উপস্থিত আছে। অন্যের কান্নাতে আপনি হাসতে যাবেন না, আপনিও একটু দয়া করুন, কাঁদুন। অন্যের কান্নাতে আপনি কি করছেন? হাসাহাসি করছেন, আনন্দ করছেন, ফুর্তি করছেন, বাহ খুব ভালো, খুব মজা। আপনি জানেন না বাংলা একটা প্রবাদ আছে, এটা বাংলার প্রবাদ, এটা হাদিসও নয়, কোরআনও নয়, এটা ভুল করে আপনারা হাদিস কোরআন মনে করবেন না, এটা বাংলার একটা প্রবাদ। কিন্তু এই প্রবাদের অনুযায়ী আমরা কিন্তু দেখতে প্রকাশ্য পাচ্ছি, কেউ কাঁদে তো কেউ হাসে। আল্লাহর ওয়াস্তে প্রত্যেকটা রাসূলের গোলামদেরকে বলে যাচ্ছি, কেউ কাঁদলে আপনিও তার পাশে গিয়ে দাঁড়িয়ে কাঁদুন। ভাই চিন্তা করো না, আবু বকর অসুবিধায় পড়েছিল, উসমান যেমন ঝাঁপিয়ে এসেছিল, সেও রাসূলের প্রেমিক, সেও রাসূলের প্রেমিক, আমিও রাসূলের প্রেমিক। তুমি বিপদে পড়লে আমিও তোমার পাশে আছি। তাই সমালোচনা ছাড়ুন, ভালোবাসার সাথে, স্বাধীনতার সাথে দুনিয়ায় চলার চেষ্টা করুন। চলবো ইনশাআল্লাহ, সবাই বলুন এক হয়ে চলবো ইনশাআল্লাহ, সবাই বলুন চলবো ইনশাআল্লাহ। গ্রামে হিংসা থাকবে না তো?
বলুন ইনশাআল্লাহ। এক মুসলমান আরেক মুসলমানের দেখে হিংসা করবো না তো? এক টুপিওয়ালা ভাই আরেক টুপিওয়ালার দেখে সালাম দেবো তো? হিংসা করবো না তো? খবরদার, কতদিন বেঁচে থাকবো জানিনি বাপ, মরার আগে আগে একটুখানি মজবুত হয়ে মরো, না আল্লাহ তোমার প্রতি যদি নারাজ হয়ে যায়, কোনো বাবার হিম্মত নেই যে তোমাকে রাজি করে, আল্লাহকে রাজি করে আবার জান্নাতে নিয়ে যাবে। না আল্লাহই বলেছে রাসূলুল্লাহকে মহব্বত করে রাস্তা মজবুত করে ধর, আমি আল্লাহ তোদের জন্য জান্নাত তওফা দান করে দেবো। আমি আল্লাহ ওয়েলকাম রেখেছি, আমার বান্দাকে আমি জান্নাত দেবো। তা যাই হোক, বিষয়টা অন্যদিকে, আমি আলোচনা করছিলাম অন্যদিকে চলে যাচ্ছে, অন্যদিকে ভেসে ভেসে কথা অন্যদিকে চলে যাচ্ছে। ফিরে আসুন আলোচনার দিকে আমার বাপ ভাইরা। তো সেই জন্য আপনাদেরকে ক্লিয়ার করে দিতে চাই যে সামনে রমজান মাস আছে, এই রমজান মাস আল্লাহ আমাদের কপালে জুটিয়েছে, এর জন্য কিন্তু আমাদের তাকওয়াওয়ালা ইমাম তৈরি করতে হবে। কেন? বুখারীর হাদিস দিয়ে আপনাদেরকে জানিয়ে দিই যে রমজান আল্লাহ আমাদেরকে তওবা হিসেবে দিয়েছে। হাদিস শরীফ বুখারী, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। আল্লাহর নবী বললেন, সাহাবারা, পবিত্র রমজান মাস যারা পেল, ওই রমজান মাসে যে ফরজ রোজা রাখলো, আমার আল্লাহ 70টা ফরজের সমতুল্য সওয়াব দান করলো। একটা ফরজ রোজা রাখলে 70টা ফরজ আমল করার সওয়াব আল্লাহ দান করবে। কিন্তু আল্লাহর নবী বললেন, কিছু কিছু রোজাদার আছে সারা দিন ভুকা অবস্থায় থাকা হবে, শুধু রোজা তাদের হবে না। কেন? তারা রোজা রাখা অবস্থাতে রাস্তায় গীবত করবে, মানুষের বিরোধী করবে, চুগলি করবে, মিথ্যা কথা বলবে। ওদের শুধু খালি পেট থাকাই সার্থক, শুধু তারা খালি পেটে থাকবে। আল্লাহর নবী কি বললেন আরেকটা জায়গায়? বুখারী শরীফের হাদিস দিয়ে আপনাদেরকে প্রমাণ করিয়ে দিয়ে আরেকটা জায়গা, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من قام رمضان ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রোজার মাসে রোজা রাখলো এবং সুন্নাতে মুআক্কাদা তারাবির নামাজ পড়লো। সুন্নাতে মুআক্কাদা তারাবির নামাজ কি? সুন্নাতে মুআক্কাদা। যে ব্যক্তি সুন্নাতে মুআক্কাদা তারাবির নামাজটা পড়লো, আল্লাহ নবী বলছেন এক নফল আমল করার জন্য আল্লাহ ওই রমজান মাসে ফরজের সমতুল্য সওয়াব দান করলেন। তাহলে একটা ফরজ আমল করলে 70টা ফরজ সমতুল্য সওয়াব দিচ্ছেন, আর একটা নফল আমল করলে ফরজের সমতুল্য সওয়াব পাচ্ছেন। কিন্তু এই পবিত্র রমজান মাসে রোজা রাখার পরেও অনেক মানুষ কি করবে? চাঁদ রাতের দিনে বড় বড় ডিজে এনে গান বাজনা করবে। সমাজের ছেলেরা আছে না? তা ভাই, ও রোজা রাখার লাভ কি আছে? আপনারা বলুন, ও রোজা রাখার লাভ কি আছে? যে কলসিতে আমি পানি আনলাম, সেই কলসির পিছন থেকে যদি ছিদ্র থেকে পানি টুকটুক 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 করে বেরিয়ে যায়, তাহলে আমার কলসি লেগে লাভ আছে? কলসি ধরো আর দুমড়ে ব্যাপারীকে বিক্রি করে দাও। ও কলসি রাখতে যাওনি, ও কলসি রাখা বেকার। তাই যে ব্যক্তি ফরজ আমল করার সুযোগ পেল, তাকওয়া অবলম্বন করার মাস পেল, একটা মাস আবার চাঁদ রাতের দিন খুশির দরুন সেই বড় বড় ডিজে এনে গান বাজনা করবে, এটা আমার রাসূলুল্লাহ দেখানো রাস্তা নয়, কৃষ্টি কালচার নয়। এই ইসলামের কৃষ্টি কালচারের বিরুদ্ধে অবশ্যই আমাদেরকে থাকতে হবে না, পক্ষে আমাদেরকে থাকতে হবে। ইসলামের কৃষ্টি কালচার কি? যখন চাঁদ রাত আসছে, ওই চাঁদ রাতের দিনে অন্তত তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদা, আজকের রোজা আমার কাছ থেকে বিদায় নিয়েছে, আল্লাহ একটা মাস রোজা রেখেছি, কাল ঈদের নামাজ পড়বো, আল্লাহ এইভাবে যেন আমার হায়াতকে বাড়িয়ে দিন, আমার পরিবারকে এইভাবে জাহান্নামের আগুন থেকে আমার পরিবারকে বাঁচিয়ে নিন। আর একটু মহব্বতে বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে কিন্তু রোজার মাস পাওয়া এবং রোজা রাখা সার্থক হবে, না হলে বেকার হয়ে যাবে। আবার ঈদের দিনে কিছু আমার ঘরের ছেলেরা আছে, কি গো এইসব কথা বলছি রাগ হচ্ছে নাকি? আমার বাপ ভাইদের কষ্ট হচ্ছে না তো?
একদম মজবুত হয়ে থাকেন। কেন আমার কওমের বাচ্চাদেরকে ইসলামের কৃষ্টি কালচারের উপরে থাকার কথার বলার অধিকার আমার আছে না নাই? 100%, একদম 100%। তাই প্রত্যেকটা জায়গায় বুক ফুলিয়ে আমার ইসলামের কৃষ্টি কালচারের কথা আমার সমাজের বাপ ভাইদের আমি বলে দিয়ে যাই, সব জায়গায় বলি, আপনাদেরকেও বলছি, সাবধানতা অবলম্বন করুন। আর নয় কে কি করলো না করলো আমার দেখার দরকার নেই। আমরা যে রাস্তা পেয়েছি সেটার নাম হলো ইসলাম, আমরা যে রাস্তা পেয়েছি সেটার নাম হলো জান্নাত। জোরে বলো। অনেক আমার বাপ ভাইরা আছে ছেলেদের খুশিতে খুশি করে, আর ছেলেরা 1 মাস রোজা রাখার পরে খুশি কি করছে? ঈদের দিনে সিনেমা হলে টিকিট কেটে লাইন দিয়েছে। সমাজে হয় না? হয় না? ঈদের দিনে শালীন নিয়ে ঘুরতে বেরোচ্ছে, ঈদের দিনে নিজের বিবিকে স্ত্রীকে ঘুরতে বের করিয়েছে, হ্যাঁ শাড়ি পরিয়েছে, তারপরে মুখের কাপড় খোলা, তারপরে কোমরের দিকে খোলা। আমার মাটা সারা মাস রোজা রাখলো, আমার ঘরের ছোট্ট একটা বোন সারাটা মাস রোজা রাখলো। আরে সেই সারাটা মাস রোজা রাখা ব্যক্তি আমার বাপ, আমার ভাই, আমার মা, আমার বোন, তারা ঈদের দিনে খুশি করতে বেরোচ্ছে। আপনি জানেন না আল্লাহ নবী 1000 বছর আগে বলেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। আমার উম্মতের আমি সাহায্য করব না ওই উম্মতের কোন উম্মত যারা প্রকাশ্য জিনা করবে। রাস্তাঘাটে আপনার স্ত্রীকে যদি ঈদের দিনে বার করে প্রকাশ্যই মানুষের সামনে বার করেন, তাহলে কোনো না কোনো বদ চরিত্র, কোনো না কোনো মানুষ তো নজর দেবেই দেবে। আর নজর দেওয়ার দরুন আপনার স্ত্রী জিনার গুনাহ হবে, আপনারও জিনার গুনাহ হবে। তাই এর দরুন ইসলামে থাকা, ইসলামের কৃষ্টি কালচারের কাজকর্ম করা আপনার জন্য বৃথা হয়ে যাবে, বেকার হয়ে যাবে। এত খাটনি সব মাটি, এত খাটনি সব মাটির সাথে মিশে যাবে। কেন আমার রাসূল বললেন, যারা আল্লাহ তার রাসূলকে মহব্বত করে কৃষ্টি কালচারের উপর, ইসলামের কৃষ্টি কালচারের উপরে থাকবে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম অবশ্যই তাদের প্রত্যেকটা আমলের উপরে আল্লাহ নজর রাখবে। আর যারা এই কৃষ্টি কালচারের উপরে চলবে কিন্তু ইবলিস শয়তানের রাস্তা আবার তারা ধরবে, তাদের জন্য আমি রাসূল বললাম আনতাহবাতা আমালুকুম, তাদের সমস্ত আমল বরবাদ করে দেবে। আপনারা জানেন হয়তো কিছুদিন আগে আমেরিকায় একটা আগুন ধরেছিল, আমেরিকায় একটা আগুন ধরেছিল। এই কথাটা অবশ্যই আপনাদেরকে একটু শোনানোর আমার দরকার, প্রয়োজন আছে বলে তাই একটু বলে দিয়ে যাচ্ছি, কিছু মনে করবেন না। আমি আমার আলোচনার দিকে আবার ফিরে আসব। আমেরিকায় একটা আগুন ধরেছিল, ওই আগুনটা কোথা থেকে হয়েছিল জানেন? পাখি ছোট আগুনের টুকরা নিয়ে আমেরিকা একটা শহরে ছেড়ে দিয়েছিল। ওই আমেরিকা শহরে যেখানে বড় বড় সেলিব্রিটিরা বাস করে, যাদের ঘরের মূল্য হচ্ছে মিলিয়ন ডলার, 200 মিলিয়ন ডলার, 300 মিলিয়ন ডলার, 800 মিলিয়ন ডলার, 500 মিলিয়ন ডলার। তো মিলিয়ন ডলার ব্যক্তি যে বাড়ি তৈরি করেছে তার পিছনে কত টাকা আছে? নিশ্চয়ই অনেক টাকা। তবে তো সব মিলিয়ন ডলার দিয়ে বাড়ি তৈরি করেছে। আমার আল্লাহ বলছে, তোর মিলিয়ন ঘর তুই রেখে দিয়ে যা, এই জমিন আমার কথা শোনে, এই আসমান আমার কথা শোনে, আমার কথায় রাত হয়, আমার কথায় দিন হয়। তোর মিলিয়ন তুই রেখে দিয়ে যা, যদি মোহাম্মদ রাসূলের প্রেমটা তুই নিয়ে আসতে পারিস, মিলিয়ন নয়, আমি আল্লাহ তোকে রাসূলের প্রেমের ওসিলায় জান্নাতের মেহমান বানিয়ে নেব। এখানে কিন্তু আপনাদেরকে বুঝতে হবে, জাহান্নামের একটা আগুনের ঝলক এই আমেরিকার জমিনে আল্লাহ দিয়ে দেখিয়ে দিয়েছে। কেন? যে আমেরিকাতে 100% নারীরা, কথা ঠিক না ভুল বলছি? আমার পশ্চিম বাংলা তো আল্লাহর ওলিদের ঘাঁটি, এই পশ্চিম বাংলার মাটি আল্লাহর ওলিদের ঘাঁটি। এখানে আলহামদুলিল্লাহ হুজুরদের কথা শুনে শুনে কমিটিরা ওয়াজ মাহফিল দিয়ে দিয়ে 1 জানুয়ারি সমীক্ষা করে দেখেছি, 25শে ডিসেম্বর সমীক্ষা করে দেখেছি, 26শে জানুয়ারি সমীক্ষা করে দেখেছি, 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস আমি হুজুর সমীক্ষা করে দেখেছি। আলহামদুলিল্লাহ আমার পশ্চিম বাংলায় যুবকরা যে হালে আগে খারাপই করত, তার থেকে 75% যুবক আমার আল্লাহ তার রাসূলকে মহব্বত করে ফেলেছে। বুক ফুলিয়ে বলবো, জলসা অনেকদিন করছি, রাস্তাঘাটে চলছি, প্রত্যেকটা জিনিসের উপরে আমাদের বিচক্ষণ থাকে, প্রত্যেকটা জিনিসের উপরে আমাদের লক্ষ্য থাকে, ক্যালকুলেশন করি আমরা।
সিচুয়েশনকে আমরা দেখি, দেখে ক্যালকুলেশন করি, তারপরে মাইকে মুখ দিয়ে বলি। আমার বাপ ভাইরা, তাই বলছি আলহামদুলিল্লাহ, জলসা করা উম্মতে মুহাম্মাদীদের জন্য সার্থক হয়েছে, মসজিদে যাওয়া উম্মতে মুহাম্মাদীর জন্য সার্থক হয়েছে, আল্লাহর ওলিদের দরবারের সাথে সম্পর্ক রাখা উম্মতে মুহাম্মাদীর জন্য সার্থক হয়েছে। তাই বলছি, আল্লাহর নবী দিন দুনিয়া বা হাবিবুল্লাহ জানিয়েছিলেন, এ বাবা সাহাবারা, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, যদি আমার আল্লাহর এই জমিনের উপরে কেউ জিনা ব্যভিচার করে, আল্লাহ তাদেরকে আগে সাইস্তা পৃথিবীতে করবেই করবে। আমেরিকায় জাহান্নামের একটু আগুনের ঝলকটা দিয়ে দেখিয়ে দিয়েছিল। তাই আমেরিকায় এত ক্ষমতাশালী ব্যক্তি থাকার পরেও আমেরিকায় কিচ্ছু তারা ওই আগুনের বিপরীতে করতে পারেনি, কেন আল্লাহর দেওয়া আগুন যখন জ্বলবে, পৃথিবীর কোন মানুষ লেভাতে, জোরে বলুন লেভাতে, কারোর বাবার ক্ষমতা নেই। তোর সমস্ত সৈন্য, তোর সমস্ত অস্ত্র, তোর সমস্ত কমান্ডার, তোর সমস্ত জিনিসপত্র নিয়ে তুই যদি আল্লাহর সাথে মোকাবিলা করার চেষ্টা করিস, জীবনে তুই পারবি না। কেন আল্লাহর দেওয়া প্রদীপটা আলাদা, আল্লাহর দেওয়া আযাবটা আলাদা, আর আল্লাহর দেওয়া রহমতটা আলাদা। তাই যুবকদের হাত জড়ো করে বলে যাই, একটা মাস আমরা রোজা রাখবো ঠিকই কথা, কিন্তু রোজাটা বৃথা না হয়ে যায়। তাই চাঁদ রাতে যেন বক্স ডিজে না বাজিয়ে আল্লাহর নাফরমানি কাজ না করে ফেলি। ঈদের দিনে আমার বোনটাকে, আমার মাটাকে ঘর থেকে বাইরে বের করে সবাইয়ের সামনে ঘোরাবো, সবাইয়ের চেহারা দেখাবো, এটা যেন আল্লাহর ওয়াস্তে না করি। কেন? পবিত্র রোজা হলো আল্লাহর পক্ষ থেকে বান্দাদের জন্য একটা তওবা। যে একটা মাস রোজা রাখবে, আল্লাহ নিজে হাতে ওই বান্দাকে ফল দান করবে। এই সেই পবিত্র মাস, যত খাবেন কোনো হিসাব, যত খাবেন কোনো হিসাব, বেহিসাব খান, একদম ইচ্ছে মতো ফল মূল, ইচ্ছে মতো সবকিছু কিনে নিয়ে চলে আসবেন, ইচ্ছা মতো খরচা করুন। একটা মাস ইচ্ছে মতো খরচা করবেন, কোনো হিসাব হবে না ইনশাআল্লাহ। আল্লাহ পবিত্র রমজান মাসে ছাড় রেখেছে, ঈদুল ফিতরের নামাজ পড়ার জন্য যখন ঈদগাতে আপনারা হাজির হবেন, ইনশাআল্লাহ আমার আল্লাহ বলছে, যেমন নবজাতক শিশু মায়ের গর্ভ থেকে বেরিয়ে আসে নিষ্পাপ হয়ে, কোনো গুনাহ থাকে না, আমার বান্দা একটা মাস রোজা রেখে যখন ঈদগার ময়দানে আসে, আমি আল্লাহ তাকে নিষ্পাপ করে বাড়িতে ফিরিয়ে দিই। এই সেই রোজার মাস। আমরা এই রোজার মাসের গুরুত্ব অবশ্যই দেব, আর আমার বাপ ভাইদের একদম মজবুত করে রোজা রাখার তাকিদ দিচ্ছি। ভালোবাসার সাথে, ইশকের সাথে আমরা রোজা রাখবো। জোরে বলুন ইনশাআল্লাহ। আরো সবাই মহব্বতে বলুন না ইনশাআল্লাহ। কি গো আমার বাপ ভাই, আমার আলোচনায় কষ্ট অসুবিধা হচ্ছে, একটু খেলিয়ে খেলিয়ে যাচ্ছে, কিন্তু কথাগুলোর গুরুত্ব আছে না নাই? কথাগুলোর গুরুত্ব আছে না নাই? একটু ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে ঠিকই কথা, কিন্তু কথাগুলোর গুরুত্ব আছে। এর গুরুত্ব দেওয়া, ঈমানটাকে মজবুত করা। আল্লাহর নবী বলেছেন, দেখে 1000 বছর পূর্বে, কি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তুমি নিজে বাঁচো জাহান্নামের আগুন থেকে, আর তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তবে আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করে জান্নাতের মেহমান বানিয়ে নেব। তাহলে এখানে যে হাদিসের কথা বলছিলাম, ওই হাদিসের আলোচনা আবার আপনাদেরকে শুনিয়ে দিয়ে যায়। এ যুবকেরা, তরুণীরা, আম্মা খাদিজাতুল কুবরা জানাতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজাকে কেউ চিনতো না, কিন্তু আপনার সাথে যখনই বিবাহ করেছি, আপনার সাথে যখনই নিকাহ করে ফেলেছি, আমার আল্লাহ আমি খাদিজাকে সালাম দিয়েছে। এ যুবকেরা, তরুণীরা, আম্মা খাদিজা বলতে লাগলেন যে আপনাকে মহব্বত করবে, আমার আল্লাহ তাকে কবুল করে নেবে। যে আপনাকে মহব্বত করে আমল করবে, আমার আল্লাহ তাকে নাজাত দিয়ে নেবে। এ যুবকেরা, আল্লাহ নবী দুনো জাহানের সুলতান আমার হযরত যায়েদকে বলতে লাগলেন, এ বাবা ছেলে রে, চলো আমার সাথে চলো। আম্মা খাদিজা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর যায়েদকে আপনি পছন্দ করেছেন মানে আমার আল্লাহ হযরত যায়েদকে কবুল করে নিয়েছে। এ যুবকেরা, আমার রাসূলুল্লাহর প্রেমিকেরা, উত্তর যোজনা গ্রামের আমার
বাপ্পায়েরা, আপনারা যখন ইমানি মাহফিলকে পছন্দ করে ফেলেছে, আমার আল্লাহ আপনাদেরকে কবুল করে নিয়েছে। কেন? যাতে আমার আল্লাহ খুশি সেই কাজ আপনারা করেছে, আমার আল্লাহ যাতে রাজি সেই কাজ আপনারা করেছে। এ যুবক তরুণীরা, আল্লাহ নবী দোনো জাহানের সুলতান আমার হযরত যায়েদ হুজুরকে নিয়ে আমার নবী পাকের দরবারে হাজিরা করালেন। এ যুবকেরা, ওই 12 বছরের কলিজার টুকরা বাচ্চা আমার নবী পাকের দরবারে কাজ কাম করতে লাগলো, আমার রাসূলুল্লাহ সোহবতে ওঠা বসা করতে লাগলো। আল্লাহ নবী যায়েদেরকে কোনোদিন বোকা হাকা করেন গো, হযরত যায়েদকে ছোট ছোট ভাষায় কথা বলেন গো। আরে কি নবী আমরা পেয়েছি যে যায় আমার নবীর দরবারে আমার রাসূলুল্লাহর কাছ থেকে আর সরে আসে না। এ যুবকেরা তরুণীরা, কি রাসূলুল্লাহ পেয়েছি আমরা। এখানে একটা কথা বলতে বলতে আর একটা হাদিস মনে পড়ে গেল। এই যায়েদ হুজুরের কথা অবশ্যই বলবো, কিন্তু আমার নবীর কাছে যারাই আসে তারাই তো কামিয়াবি হয়ে গেছে। আমার রাসূল যাকে পছন্দ করবে তারাই তো আল্লাহ জান্নাতি হয়ে যাবে। আমার রাসূলুল্লাহকে যারা ভালোবাসবে আমার আল্লাহ ও তাদেরকে কবুল করে নেবে। এই যুবকেরা, কোন নবী আমি আপনি পেয়েছি গো? আমার আল্লাহ কোরআনে জিনার ভাষা বলেছে, ইয়া আইয়ুহার রাসূল, আমি আমার নবীকে রাসূল বলে ডেকেছি। ইয়া আইয়ুহান নবী, আমার হাবিবকে আমি নবী বলে ডেকেছি। ইয়া আইয়ুহাল মুজাম্মিল, আমার রাসূলুল্লাহকে আমি মুজাম্মিল বলে ডেকেছি। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, আমার রাসূলুল্লাহকে আমি মুদ্দাসসির বলে ডেকেছি। এই যুবকেরা, আমার নবীর নাম আল্লাহ ধরে রেগো, তাহলে উম্মতে মুহাম্মাদি শোনো, আমার রাসূলুল্লাহ সম্মান তোমাদের করতে হবে গো। আমার রাসূলের সম্মান যদি তোমরাও না করো তাহলে আমার আল্লাহ আনতাহবাতা আমালুকুম, সমস্ত আমলগুলো বরবাদ করে দেবে। তাই আমার রাসূলুল্লাহর প্রেমিকদের জানিয়ে দিই, আমার আল্লাহ রাসূলকে কেমন সম্মান দিতে লেগেছে। আমার নবী পাক এক তারিখে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যেতে লাগলো। আমার নবী পাকের আশেপাশে ছোট ছোট পাথরগুলো রয়েছে গো। এই ছোট ছোট পাথরগুলো আমার দোনো জাহানের সুলতানকে দেখে তারা একে একে সালাম দিতে লেগেছে। এ যুবকেরা, আমার রাসূলুল্লাহর প্রেমিকেরা, আল্লাহ নবী দোনো জাহানের সুলতান আমার আগে আগে হেঁটে হেঁটে যেতে লাগলো। আম্মা খাদিজা বলতে লাগলেন, আমি আমার হাবিবকে দেখেছি আমার নবী যখন বাইরে হেঁটে হেঁটে যেতেন আমার নবী পাকের মাথার উপরে মেঘগুলো ছায়া করতে লাগতো। আমি খাদিজা নিজের চোখে দেখেছি অন্য মানুষও আমার নবীর সাথে হেঁটে হেঁটে যায়, তার মাথার উপরে মেঘের ছায়া হতো না। আমার নবী যেখানে বসে যেত সেখানে আমার নবীর মাথার উপরে ছায়া হতো। আমার নবী যেখানে আরাম করতে সেখানে আমার হাবিবের মাথার উপরে মেঘ ছায়া করে দেয়। এটাই হলো আমার আল্লাহ পাকের খাস বন্ধু, এটাই হলো উম্মতে মুহাম্মাদির জন্য খাস নিয়ামত, এটাই হলো আল্লাহ পাকের জান্নাতি মেহমান। এ যুবকেরা তরুণীরা, তাই আমার রাসূলুল্লাহ যাকে পছন্দ করে ফেলেছে আমার আল্লাহ কেন তিনাকে পছন্দ করবেন না? এই হাদিসের কথা আপনাদেরকে শুনিয়ে দিই। হযরত যায়েদ হুজুর আমার 12 বছরের বাচ্চা শিশু আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হুজুরের দরবারে রয়েছে। এই যুবকেরা, এমন করে ওমানের ব্যবসায়ীরা মক্কা জমিনে আসলো। মক্কা জমিনে এসে বলতে লাগলো, এ মক্কার মানুষেরা, তোমরা কি একটা ছোট বাচ্চাকে দেখেছো? তার নাম হলো যায়েদ। ওই বাচ্চার আব্বা, ওই বাচ্চার আম্মা বড় কষ্ট পেতে লেগেছে। কেন? দীর্ঘদিন আগে ওই বাচ্চাটা হারিয়ে গিয়েছিল। ওই বাচ্চাটার খবর যদি দিতে পারো তাহলে আমরা বড় উপকৃত হব। কিন্তু মক্কার মানুষেরা ওই বাচ্চার খবর জানে না, তারা যায়েদকে চেনে না। কি করে আল্লাহ নবীর দরবারে রয়েছে ওই খবরটা কি করে তাদের কাছে পৌঁছাবে? এ যুবকেরা, আল্লাহ নবীর সাহাবী হযরত যায়েদ হুজুর আমার রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যেতে লেগেছিলেন। হঠাৎ করে ওই ওমানের ব্যবসায়ীরা ওই বাচ্চা শিশুটাকে দেখতে পেয়ে ডাক দিয়ে বলেছিল, এ বাবা ছেলে রে, কি নাম বাবা তোমার? আমার নাম হলো যায়েদ। এ বাবা ছেলে রে,
তোমার পিতার নাম কি বলো? আমার পিতার নাম হলো হারেসা। তখনই ওই ওমানের ব্যবসায়ীরা বলতে শুরু করে দিল, এই বাচ্চাটা হলো মা হারা বাচ্চা, এই বাচ্চাটা হলো বাবারা বাচ্চা, এটাই হলো তাদের সন্তান। চল বাবা চল, তোর মা আব্বার কাছে ফিরিয়ে দেবো, চল বাবা। ওই কথাটা যেই না বলেছে হযরতে যায়েদ 12 বছরের বাচ্চা, ওই সময় বলতে লাগলো, আপনারা কোথায় থেকে এসেছে? আমি আপনাদের চিনতে পারি না, আমরা ওমান থেকে এসেছি। তোমার আব্বা তোমার মা তোমার জন্য কাতর দিয়ে জাকিয়ে রয়েছে, তোমাকে খোঁজাখুঁজি করতে লেগেছে। এ বাবা ছেলে রে, চল ওমানে ফিরে চল, তোর আব্বা আমার কাছে ফিরিয়ে দেবো। হযরতে যায়েদ 12 বছরের বাচ্চা, ওই বাচ্চাটা বলতে লাগলো, আপনারা চলে যান, আমার আব্বা আম্মার কাছে গিয়ে জানিয়ে দেবেন আমি যায়েদ আমার আব্বা আম্মার কাছে থাকলে যে আনন্দ খুশি থাকতাম, তার থেকে হাজার 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 গুণ বেশি ভালো আমি আমার দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ দরবারে রয়েছি। আরো জোরে বলুন। রসুলকে মোহাব্বত করে আপনারা বসবেন, আল্লাহ কবুল করে নেবে। আল্লাহ নবী যায়েদকে পছন্দ করেছেন, আল্লাহ কবুল করে নিয়েছে। কিন্তু রাস্তা হলো রসুল, টার্গেট থাকবে নবী। বেয়াদবি করবে আর আমরা মুখ ঘুরিয়ে দিয়ে চলে যাব, হবে না। বেয়াদবি করবে, মুখ ঘুরিয়ে দিয়ে চলে যাব, হবে না। কথা বলতে বলতে একটু সীমা রাখার চেষ্টা করতে হবে। বলি সাহেব, মাথায় টুপি রেখেছো, মুখে দাড়ি রেখেছো, ঠিকই কথা, কিন্তু মনে রাখবেন তোমার কথার দ্বারায় মুশরিককে সহযোগিতা করা হচ্ছে, বেঈমানদেরকে সাপোর্ট করা হচ্ছে। এরা তো সেই আমেরিকার দালাল গো বাপ, এরা যেখানে ইচ্ছা করবে সেখানে গিয়ে ইসলামের প্রচার প্রসার করবে। এরা সেই আমেরিকার দালাল, এসব বলি সাহেবরা। আমার কাছে রেকর্ড আছে, আমি দেখিয়ে দিতে পারি। আরে যে রাসূলুল্লাহকে ছোট্ট বাচ্চা 12 বছরের যায়েদ বলছে, তোমরা আমার মার বাপের কাছে গিয়ে বলে দাও, মা বাপের কাছে থাকলে হয়তো ভালো থাকতাম, তার থেকে হাজার গুণ আমি রাসূলুল্লাহর দরবারে ভালো রয়েছি। সেই রাসূলুল্লাহর বিরুদ্ধে কি বলছে জানেন? এই ইংরেজি বক্তা কি বলছে? কিছুদিন আগে বলছে আল্লাহ নবীর একটা স্ত্রী এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমাকে ওইটা কিনে দিতে হবে, এটা কিনে দিতে হবে, ওইটা কিনে দিতে হবে। আমি রেখে দিয়েছি, এটা কিনে দিতে হবে, ওটা কিনে দিতে হবে, ওটা কিনে দিতে হবে। আল্লাহ নবী দোনো জাহানের সুলতান তখন বলতে লাগলেন, আমি গরিব মানুষ, আমি কিনে দিতে পারবো না, আমার জন্য অনেক নারী অপেক্ষা করছে, আমি তোমাকে নিয়ে সংসার করব না, আমি তোমাকে তালাক দিলাম, 1 তালাক, 2 তালাক, 3 তালাক। জোরে বলুন নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার নবীর ভাষা এরকম হতে পারে? আরে ভারতবর্ষের মানুষ আমরা, যদি নবীর ভাষা ওই রকম হতো তো সুলতান হিন্দ খাজা গরিবের নামাজও ভাষা ওরকম হতো। ঠিক না ভুল বলছি? হুজুরের নাম আজও আছে না নাই? বলুন আছে না নাই? কুতুবউদ্দিন মুখতিয়ার কাকি হুজুরের নাম আছে না নাই? নিজামউদ্দিন আউলিয়া হুজুরের নাম আজও আছে না নাই? কি গো শুনছেন তো নাকি? আমার আলোচনা বুঝতে পারছেন? কি ভাই আসছে নাকি? আমি তো কম দেখছি ভাই, এখন চশমা নিতে হবে। এই তো এবার দেখা যাচ্ছে। যাক আলহামদুলিল্লাহ, আপনাদের ভালোবাসার মানুষ বুঝলেন। পরপর 2 বছর আপনাদের এই গ্রামে আমার ভাই আসছে, আলহামদুলিল্লাহ খুব সুন্দর আলোচনা করেন। কি গো আপনারা আলোচনা শেষ পর্যন্ত আছেন তো ইনশাআল্লাহ? আমলের দিকে আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই যখন এসেছে আমার কথা বলার একটাও অধিকার নেই, আমি এখানেই সমাপ্তি করলাম। যা হবে আবার দেখা যাবে। আসসালামু আলাইকুম। আপনারা সকলে একটু সালাম দেন, একটু মহব্বতে সবাই উঠে দাঁড়ান তো, সালাম পড়বো, উঠে দাঁড়ান তো। হ্যাঁ মাশাআল্লাহ, দীর্ঘক্ষণ বসে আছেন তো, একটু উঠলে ইনশাআল্লাহ আপনাদের মন মানসিকতাটা ঠিক হয়ে যাবে। আল্লাহ কবুল করুন। এ কোথায় রে কোচি? ওইটা দেবেন? খবর সব ঠিক আছে? আলহামদুলিল্লাহ।
আমার দাদা পীরের সিলসিলার একনিষ্ঠ মানুষ, দাদা পীর রহিমাউল্লাহ হুজুরের সিলসিলার খিদমত খুব ভালোভাবেই করছেন, আপনারা দেখেছেন ইনশাআল্লাহ। ওলামায়ে হক আহলে সুন্নাত ওয়াল জামাআতকে আপনারা সাপোর্ট করবেন, বলুন ইনশাআল্লাহ। কাউকে দেখে আমরা চলি না, আমরা চলি মুহাম্মদ রাসূলুল্লাহকে দেখার জন্য, জোরে বলুন। কাউকে দেখে আমরা সাপোর্ট করি না, আমরা চোখে দেখতে পাই রাসূলুল্লাহকে, জোরে বলুন। বাস এটাই আমাদের পথ। আসেন, দাঁড়িয়েছি ভালোবাসায়, ইমানি মাহফিলে একটু সালাম পড়ি, ভালোবাসায় সকলে উচ্চ আওয়াজে একটু মোহাম্মদের সালাম পড়েন। ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব। কঠিন হাসরের দিন কি আছে মোদের এ কপালে, গুনাহগার উম্মত হাত আপনার লইবেন সঙ্গে এ মাহশরে। ইয়া নবী সালাম, সালাম, ইয়া হাবিব সালাম। সকলে বলুন আলহামদুলিল্লাহ। তাকবীর দেন দেখি, ইমানের জোশ আছে কিনা, নারে তাকবীর। মাশাআল্লাহ, উত্তর জোজড়া গ্রামের বাপ ভাইদের খুব সুন্দর ইমানের জোশ আছে, আল্লাহ কবুল করেন। মান জাদ্দা ওয়াজাদা, চেষ্টা করো কামিয়াবি হতে যাও, আল্লাহ কামিয়াবি করেন। আসসালামু আলাইকুম, আপনারা সকলে একটু সালাম দেন। মাশাআল্লাহ, সকলে মহব্বতে বসে পড়েন, ভাইজানের আলোচনা শোনেন, কোরআন হাদিস দিয়ে আলোচনা করবেন, সকলে মহব্বতে বসেন। দরুদ।